ফিটাস থেকে নিওনেট হচ্ছে আফটার বার্থ কি ট্রানজিশন হচ্ছে, কি কি চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আফটার ফার্স্ট ক্রাই দেয়ার উইল বি মেকানিক্যাল এক্সপ্যানশন অফ লাংস এবং অ্যান্ড দেয়ার উইল বি increased arterial oxygen concentration. Pulmonary vascular resistance will be decreased. Before birth in the fetus, pulmonary arteries are constricted, so pulmonary vascular resistance is more. But here, due to decrease in pulmonary vascular resistance and increase in systemic vascular resistance, placenta they will be removed after birth. So there will be increase in systemic vascular resistance. So there will be low PVR and high SVR, systemic vascular resistance. So systemic vascular resistance will be more. So systemic vascular resistance যদি বেড়ে যায় তাহলে কি হবে, আগে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি ছিল বলে পালমোনারি আর্টারিতে ব্লাড যাচ্ছিল না, এখন পালমোনারি আর্টারির কনস্ট্রিকশন রেজিস্ট্যান্স কমে গেছে, তাহলে ব্লাড পালমোনারি আর্টারিতে যাবে। ব্লাড যদি পালমোনারি আর্টারিতে যায় তাহলে মেজরিটি লাংসে চলে যাবে, তাহলে ডাক্টাস আর্টেরিওসাসের ফাংশন থাকবে না, লেস ব্লাড উইল গো ভায়া ডাক্টাস আর্টেরিওসাস। সো সাবসিকুয়েন্টলি ডাক্টাস আর্টেরিওসাস উইল বি রিমুভড and it will form ligamentum arteriosum. So eventually ductus arteriosus will be closed and become ligamentum arteriosum. আর কি হচ্ছে, পালমোনারি ব্লাড ফ্লো ইনক্রিজ হয়েছে, তো লাংসে যদি বেশি ব্লাড যাচ্ছে তাহলে ব্যাক করে বেশি ব্লাড আসবে, তাহলে পালমোনারি আর্টারি থেকে ব্লাড কোথায় আসছিল, পালমোনারি থেকে ব্লাড কোথায় আসছিল, লেফট অ্যাট্রিয়াম। সবাই ছবিটা দেখো, এই যে লাংসে ব্লাড গেছিল, তারপরে লাংস থেকে যে ব্লাড আসছে সেটা আসছে কোথায়, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। তাহলে লেফট অ্যাট্রিয়ামে যদি ব্লাড আসে তাহলে আগে কি হচ্ছিল, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাচ্ছিল ভায়া ফোরামেন ওভেল। এখন লেফট অ্যাট্রিয়ামে ব্লাড এলে লেফট অ্যাট্রিয়ামের প্রেসার বেড়ে যাবে, লেফট অ্যাট্রিয়ামের যদি প্রেসার বাড়ে তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যেতে পারবে না, ফোরামেন ওভেল তাহলে নন ফাংশনাল হয়ে যাবে। তাই লেখা আছে এখানে, ফোরামেন ওভেল উইল ক্লোজ ফাংশনালি। আর একটা কি, রিমুভাল অফ প্লাসেন্টা ফ্রম সার্কুলেশন, প্লাসেন্টা রিমুভ হয়ে গেলে কি হবে, ক্লোজার অফ ডাক্টাস ভেনোসাস। প্লাসেন্টাই নেই তো ডাক্টাস ভেনোসাসের কোনো রোল থাকবে না, তাহলে ডাক্টাস ভেনোসাস উইল বি ক্লোজড। আর কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকেল নাও কানেক্টেড টু দ্য হাই রেজিস্ট্যান্স সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকেল অ্যাওর্টার সাথে কানেকশন, সিস্টেমিক সার্কুলেশনের সাথে, সিস্টেমিক সার্কুলেশন এখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে হাই রেজিস্ট্যান্স সিস্টেমিক সার্কুলেশন, তাহলে লেফট ভেন্ট্রিকেলে প্রেসার বাড়বে, ওয়াল থিকনেস বাড়বে। তাহলে বার্থের আগে যেটা রাইট ভেন্ট্রিকেলের মেন ফাংশন ছিল, এখন লেফট ভেন্ট্রিকেল মেন ফাংশন করবে এবং মোস্ট অফ দ্য আউটপুট উইল বি জেনারেটেড ফ্রম লেফট ভেন্ট্রিকেল। আর রাইট ভেন্ট্রিকেল যেহেতু পালমোনারি সার্কুলেশনের সাথে কানেক্টেড, লো রেজিস্ট্যান্স পালমোনারি সার্কুলেশন, তাহলে রাইট ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেস মাস উইল বি ডিক্রিজড, কারণ রাইট ভেন্ট্রিকেলকে এখন কম ফোর্স জেনারেট করতে হবে, যেখানে রেজিস্ট্যান্স বেশি থাকবে সেখানে ভেন্ট্রিকেলকে মোর প্রেসার দিতে হবে ব্লাড পাঠানোর জন্য, মোর ওয়ার্ক করতে হবে, তাহলে তার ওয়াল থিকনেস বাড়বে। বোঝা গেল? এটা ছিল ফিটাল টু নিওনেটাল ট্রানজিশনাল সার্কুলেশন। সিভিএস এর কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু এক্সরে আছে। ফার্স্ট, আগের ক্লাসে পড়িয়েছে পিএ ভিউ, পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ আর অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, দুটোর মধ্যে কি কি ডিফারেন্স থাকে কেউ একজন বলো। ঠিক, এপি ভিউতে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে। আর কি থাকবে এপি ভিউতে? লাং ফিলটা কম থাকবে। আর বেশ, আমাদের এখানে যেটা রিলিভেন্ট
সেটা হচ্ছে, যেটা বলেছে যে এপি ভিউতে হচ্ছে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে, পিএ ভিউতে কিন্তু সেম পেশেন্টের এক্সরে, পিএ ভিউতে কিন্তু হার্ট সাইজ ছোট লাগছে, এপি ভিউতে হার্ট সাইজ বড় লাগছে। তো আমরা যখন কার্ডিওমেগালি আছে কিনা দেখব, যাতে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি মিসডায়াগনোজ না হয়, বেটার টু জাজ কার্ডিওমেগালি ইন এ পিএ ভিউ এক্সরে। ওকে, সেম এখানে হচ্ছে বাঁদিকে ইন্সপিরেটরি ফিল্ম আর এটা হচ্ছে এক্সপিরেটরি ফিল্ম। এক্সপিরেটরি ফিল্মেও হার্ট সাইজ বড়, বোথ এক্সরে কিন্তু দুটো এক্সরে সেম পেশেন্টের, ঠিক আছে। এটা ইন্সপিরেটরি ফিল্ম, এটা এক্সপিরেটরি ফিল্ম। ইন্সপিরেটরি ফিল্মে হার্টের সাইজের থেকে এক্সপিরেটরি ফিল্মে হার্টের সাইজ বেশি লাগছে, অলমোস্ট রাইট বর্ডার টাচ করে গেছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাপারেন্ট কার্ডিওমেগালি পাবো এক্সপিরেটরি ফিল্মে। সো ইন্সপিরেটরি ফিল্ম ইজ বেটার টু ডিটারমাইন whether there is cardiomegaly or not, ঠিক আছে। কার্ডিয়াক বর্ডার, হার্ট বর্ডার, কার্ডিয়াক বর্ডার এখানে হচ্ছে রাইট বর্ডার। রাইট বর্ডার কি কি ফর্ম করছে? সুপিরিয়র ভেনা কেভা, দেন small part of right border is formed by ascending aorta, then right atrium. Major part of the right cardiac border is formed by right atrium. Left border aortic knuckle, then pulmonary artery or main pulmonary trunk, then left ventricle. So major part of left border is formed by left ventricle, ঠিক আছে। যদি হার্ট চেম্বার, কোন হার্ট চেম্বার ফর্ম করে জিজ্ঞেস করে, তাহলে রাইট বর্ডার ইজ মেইনলি ফর্মড বাই রাইট এট্রিয়াম, লেফট বর্ডার ইজ মেইনলি ফর্মড বাই লেফট ভেন্ট্রিকেল। কার্ডিও থোরাসিক রেশিও, সিটি রেশিও, কার্ডিওমেগালি ডিটারমাইন করার জন্য আমরা সিটি রেশিও মেজার করে থাকি। সিটি রেশিও কিভাবে মেজার করব? আমরা ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটার। তাহলে কার্ডিয়াক ডায়ামিটার আমরা ম্যাক্সিমাম কিভাবে পাবো? মিড লাইন থেকে রাইট হার্ট বর্ডারের ম্যাক্সিমাম ডিস্টেন্স আর মিড লাইন থেকে লেফট হার্ট বর্ডারের ম্যাক্সিমাম ডিস্টেন্স। এ আর বি কিন্তু নট নেসেসারি সেম লাইন হবে, ডিফারেন্ট লাইন। সো এ প্লাস বি ডিভাইডেড বাই maximum thoracic diameter C. So cardiothoracic ratio A plus B divided by C. Normally CT ratio more than 0.5 indicates cardiac enlargement or cardiomegaly, but in newborn it's around more than 0.6, in infant it's around 0.55. Specific chamber enlargement আমরা কি কি ফাইন্ডিং পাবো সেটা কিছু স্লাইডস আছে। রাইট ফার্স্ট হচ্ছে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, ঠিক আছে। রাইট এট্রিয়াম আমরা কি দেখেছিলাম যে রাইট বর্ডার, মেজর পার্ট অফ রাইট বর্ডার ফর্ম করছে রাইট এট্রিয়াম, ঠিক আছে। তো রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট হলে কি হবে? রাইট হার্ট বর্ডার উইল বি মোর কনভেক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট হার্ট বর্ডার মোর কনভেক্স আছে, ঠিক আছে। নর্মাল এক্সরেতে এতটা কনভেক্স রাইট হার্ট বর্ডার থাকে না। দেন রাইট এট্রিয়াম অকুপাইজ মোর দ্যান 3 ইন্টারকস্টাল স্পেসেস, এখানে মোর দ্যান 3 ইন্টারকস্টাল স্পেস অকুপাই করেছে। আর এ রাইট এট্রিয়াম মেজারমেন্ট মোর দ্যান 4 সেন্টিমিটার ফ্রম মিড লাইন। তাহলে মিড লাইন থেকে যদি রাইট এট্রিয়াম যদি মানে হার্ট বর্ডারের মেজারমেন্ট মোর দ্যান 4 সেন্টিমিটার থাকে, এই তিনটের মধ্যে যদি কিছু পাই আমরা, তাহলে আমরা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট এক্সরে থেকে বলতে পারবো। আচ্ছা, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হতে পারে? লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট যদি ওপরের দিকে হয় তাহলে ক্যারিনাল অ্যাঙ্গেল, at the junction of bifurcation of trachea. So this is carinal angle. Left atrial enlargement
যদি উপরের দিকে হয় তাহলে ক্যানিনাল অ্যাঙ্গেল উইল বি মোর দ্যান 75%, 75 ডিগ্রি সরি। দেন যদি লেফট অ্যাট্রিয়াম রাইট সাইডে এনলার্জমেন্টে মে ফর্ম রাইট হার্ট বর্ডার, জেনারেলি রাইট অ্যাট্রিয়াম রাইট হার্ট বর্ডার ফর্ম করছিল, বাট যদি লেফট অ্যাট্রিয়াম অনেক এনলার্জ থাকে তাহলে লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়ামকে ওভারকাম করে রাইট হার্ট বর্ডার ফর্ম করবে। আর লেফট অ্যাট্রিয়াম পোস্টেরিয়রলি লেফট অ্যাট্রিয়াম উইল পুশ দ্য ইসোফেগাস, যেহেতু এখানে ইসোফেগাস থাকে তাহলে পুশ করবে ইসোফেগাস, ইনফিরিয়রটা রেয়ার, দরকার নেই। এখানে ফিচার্স আছে কি হচ্ছে, এক তো এটাতে যেটা ক্যারিনাল অ্যাঙ্গেল এটা মোর দ্যান 75 ডিগ্রি আছে, ঠিক আছে। তো যদি আমরা এরকম পাই বাইফার্কেশন অফ ট্রাকিয়া, যদি এখানে বুঝতে পারছো এখানে ট্রাকিয়া বাইফার্কেশনটা বোঝা যাচ্ছে, তো এটা মোর দ্যান 75 ডিগ্রি, ঠিক আছে। এখানে হচ্ছে অলমোস্ট কাছাকাছি রাইট হার্ট বর্ডার আর লেফট রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম অলমোস্ট সেম জায়গায় চলে এসেছে, রাইট হার্ট বর্ডারের কাছাকাছি। এইটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। লেফট অ্যাট্রিয়াম এটাকে ওভারকাম করেও যেতে পারে, এখানেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই ফিচার্সগুলো যদি আমরা পাই তাহলে সেটা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। রাইট অ্যাট্রিয়ামে কি ছিল, কনভেক্স পাবো রাইট হার্ট বর্ডার, আর লেফট অ্যাট্রিয়ামে এনলার্জমেন্টে রাইট হার্ট বর্ডার ফর্ম করতে পারে, আর আমরা ক্যারিনাল অ্যাঙ্গেল দেখব সেটা ওয়াইডেন্স হবে মোর দ্যান 75 ডিগ্রি। লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট আমরা এক্সরে থেকে কি ফিচার্স পাবো, লেফট ভেন্ট্রিকেল লেফট হার্ট বর্ডার মেনলি ফর্মড বাই লেফট ভেন্ট্রিকেল। তাহলে লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্টে কি হবে, লেফট হার্ট বর্ডার ডিসপ্লেসড ইনফিরিয়রলি অ্যান্ড টু দ্য লেফট, লেফটের দিকে মুভ করবে, ইনফিরিয়রলি মুভ করবে, রাউন্ডিং অফ কার্ডিয়াক অ্যাপেক্স, অ্যাপেক্স রাউন্ড হবে, আর ডিপ্রেশন অফ লেফট হেমিডায়াফ্রাম আর লার্জার লেফট হার্ট বর্ডার, এগুলো দেখাচ্ছি। এখানে কি হয়েছে, ফার্স্টে হচ্ছে যে হার্ট বর্ডার লেফট হার্ট বর্ডার সেটা অলমোস্ট রাউন্ড হয়েছে, ঠিক আছে। হেমিডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম আমরা কিন্তু দেখছি রাইট সাইডে ডায়াফ্রাম ওপরে আছে, লেফট সাইডে নিচে আছে, তাহলে ডিপ্রেশন অফ দ্য লেফট হেমিডায়াফ্রাম হয়েছে, ঠিক আছে। আর লার্জার লেফট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার যদি মোর লার্জার বড় মনে হচ্ছে তাহলে আমরা সেখান থেকে গেস করতে পারবো যে এখানে লেফট ভেন্ট্রিকেল এনলার্জড আছে, ঠিক আছে। তাহলে আমরা মেন কি পাচ্ছি, এখানে লার্জার অ্যান্ড রাউন্ড লেফট হার্ট বর্ডার পাচ্ছি, প্লাস ডিপ্রেশন অফ লেফট হেমিডায়াফ্রাম। এটা হচ্ছে স্মুথ সাইন অ্যাপিয়ারেন্স অফ প্রমিনেন্ট অ্যান্ড রাউন্ডেড লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড ডাইলেটেড অ্যাওর্টা, ঠিক আছে। এটা ওই কমিক ক্যারেক্টার স্মু এর মতো, জাস্ট লেফট বর্ডার লেফট হার্ট বর্ডারের মতনই ফিচার্স একটা আছে, এটাকে স্মু সাইন বলা হয়। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, সেখানে কি হবে, যদি রাইট ভেন্ট্রিকেল অ্যাপেক্স ফর্ম করে সেখানে এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল পাবো, রাইট ভেন্ট্রিকেল অ্যাপেক্স হার্ট অ্যাপেক্স উইল মুভ টুয়ার্ডস আপ সাইড, হ্যাঁ। তাহলে যদি আমরা দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারবো, এখানে লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট যেখানে হয়েছে সেখানে এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই, এখানে কনকেভিটি নেই, হ্যাঁ। আর এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যেখানে হয়েছে কনকেভ আছে, এপেক্সটা কিন্তু ওপরের দিকে উঠে গেছে। লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টে কিন্তু পুরো জায়গাটাতেই এপেক্স আছে, ঠিক আছে। যেটা আমরা টপ পাই টেট্রালজি অফ ফ্যালোতে বুট শেপেড হার্ট, এপেক্সটা উপরের দিকে উঠে যায়, হ্যাঁ, সেটার এক্সরে আছে পরে দেখাচ্ছি। তাহলে এটা ছিল রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আচ্ছা, ভাস্কুলারিটি তিনটে টার্ম আছে, নর্মাল ভাস্কুলারিটি, একটা মোর ভাস্কুলার অর প্লেথোরিক লাং ফিল্ড, আর লেস ভাস্কুলার অর অলিগেমিক বা অলিগেমিক লাং ফিল্ড। তো নর্মাল যদি ভাস্কুলারিটি থাকে ওখানে আমরা কি পাবো, তো সিমেট্রিক পাবো বোথ সাইডে লেফট রাইট, দেন
গ্র্যাজুয়াল টেপারিং টুয়ার্ডস পেরিফেরাল লাং ফিল্ডস, ঠিক আছে, এটাতে বোথ সাইডে লাং ফিল্ড মোস্ট সিমেট্রিক্যাল, আর গ্র্যাজুয়াল টেপারিং ফ্রম ইনসাইড অর হাইলার রিজিয়ন টু দ্য পেরিফেরি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, গ্র্যাজুয়াল টেপারিং হয়েছে। দেন কি ছিল, ডায়ামিটার অফ রাইট ডিস্টাল পালমোনারি আর্টারি ইজ ইকুয়াল টু ট্রাকিয়া, এইখানে হচ্ছে রাইট ডিস্টাল পালমোনারি আর্টারি, এর ডায়ামিটার অলমোস্ট সিমিলার টু দ্য ডায়ামিটার অফ ট্রাকিয়া, ঠিক আছে। আর ইন পেরিফেরাল লাংস পালমোনারি ভেসেলস অ্যান্ড অ্যাকম্পানিং ব্রঙ্কাই আর অফ ইকুয়াল সাইজ, ঠিক আছে। তাহলে এটা হলো নর্মাল ভাস্কুলারিটি আছে। আমরা এখানে কি কি দেখলাম, এক হচ্ছে বোথ সাইড সিমেট্রিক্যাল আছে, ডিস্টাল রাইট পালমোনারি আর্টারি আর ট্রাকিয়া অলমোস্ট সিমিলার ডায়ামিটার আছে, আর এখানে ভেসেলস এর যে মার্জিন গুলো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গ্র্যাজুয়াল টেপারিং ফ্রম হাইলার রিজিয়ন টুয়ার্ডস পেরিফেরি, তাহলে এটা ভাস্কুলারিটি নর্মাল। দেন ইনক্রিজড ভাস্কুলারিটি অর প্লেথোরা, প্লেথোরিক লাং, এখানে কি পাবো, ইউনিফর্মলি এনলার্জড ভেসেলস অ্যাট হাইলাম অ্যান্ড উইদিন লাং ফিল্ডস, তাহলে এখানে ভেসেলস গুলো আমরা এনলার্জড পাবো, ঠিক আছে। আগেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ভেসেলস গুলো কিন্তু অনেক এনলার্জড আছে। দেন ডাইলেটেড টর্চুয়াস ভেসেলস এক্সটেন্ডিং টু দ্য ল্যাটারাল থার্ড অফ লাং, যে ভেসেলস গুলো আছে সেগুলো অলমোস্ট ল্যাটারাল যে 1/3 অফ লাং আছে সেটাও রিচ করছে। নর্মাল ভাস্কুলারিটিতে গ্র্যাজুয়াল টেপারিং হয়ে ল্যাটারাল 1/3 আর আমরা কিন্তু পাবো না ব্রঙ্কোভাস্কুলার মার্জিন, কিন্তু এখানে পাবো। দেন ডায়ামিটার অফ রাইট ডিস্টাল পালমোনারি আর্টারি মোর দ্যান দ্য সাইজ অফ ট্রাকিয়া, তাহলে এখানে যদি আমরা দেখি রাইট ডিস্টাল পালমোনারি আর্টারি ডায়ামিটার কিন্তু ট্রাকিয়ার ডায়ামিটারের থেকে বেশি, ট্রাকিয়ার ডায়ামিটার সেমই আছে, এখানে ইনক্রিজ ভাস্কুলারিটির জন্য রাইট ডিস্টাল পালমোনারি আর্টারির ডায়ামিটার বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্লেথোরিক লাং ফিল্ড। আর যেখানে ডিক্রিজড ভাস্কুলারিটি সেখানে অলিগেমিক লাং ফিল্ড, এখানে আমরা অলমোস্ট ব্রঙ্কোভাস্কুলার মার্জিন দেখতেই পাচ্ছি না, হ্যাঁ, জাস্ট ব্ল্যাক শ্যাডো লাং ফিল্ড। আচ্ছা, সাইটাস সলিটাস আর আছে সাইটাস ইনভার্সাস। সাইটাস সলিটাস হচ্ছে যেখানে যে সাইডের অর্গান সেটা সেই সাইডেই আছে, যেমন এখানে লিভার রাইট সাইডে থাকে, রাইট সাইডেই লিভারের শ্যাডো আছে, লেফট সাইডে স্টমাক, লেফট সাইডেই আছে ফান্ডিক গ্যাস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা সাইটাস সলিটাস। কিন্তু এখানে হার্টের অ্যাক্সিস হচ্ছে ফ্রম বেস অফ দ্য হার্ট থেকে টু দ্য এপেক্স অফ দ্য হার্ট, আমরা যদি একটা অ্যাক্সিস ফর্ম করি তাহলে ডাইরেকশন অফ অ্যাক্সিস এখানে টুয়ার্ডস লেফট সাইড, তাহলে এটা ডেক্সট্রোকার্ডিয়া, সাইটাস সলিটাস উইথ ডেক্সট্রোকার্ডিয়া। সাইটাস ইনভার্সাসে কি হবে, এখানে কিন্তু লেফট সাইডে লিভার আর রাইট সাইডে স্টমাক ফান্ডিক গ্যাস, তো এখানে কিন্তু অপোজিট হয়ে গেছে, হার্ট কিন্তু টুয়ার্ডস লেফট সাইডে আছে, তাহলে এটা কিন্তু সাইটাস ইনভার্সাস উইথ ডেক্সট্রোকার্ডিয়া। আগেরটা ছিল সাইটাস সলিটাস উইথ ডেক্সট্রোকার্ডিয়া, এটা সাইটাস ইনভার্সাস উইথ ডেক্সট্রোকার্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি। ভিএসডি, আচ্ছা, এই এক্সরেটা দেখে কোন চেম্বার এনলার্জমেন্ট হয়েছে মনে হচ্ছে? লেফট ভেন্ট্রিকুলার, ঠিক আছে, হ্যাঁ, এই যে রাউন্ডিং আমরা অ্যাপেক্স পাচ্ছি, লার্জার লেফট হার্ট বর্ডার পাচ্ছি, ঠিক আছে। তাহলে ভেন্ট্রিকুলার হার্ট ডিফেক্টে আমরা কি পাবো, কার্ডিওমেগালি পাবো, সিটি রেশিও থেকে আমরা ডিটেক্ট করতে পারবো, তাহলে কার্ডিওমেগালি পাচ্ছি, তার সাথে প্লেথোরিক লাং ফিল্ড পাবো, ঠিক আছে, এই যে ডাইলেটেড পালমোনারি ভেসেলস এটা পাচ্ছি, আর কি এনলার্জড লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে, এগুলো আমরা পাচ্ছি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে। লেফট সাইডের এক্সরেটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, রাইট সাইডের এক্সরেটা সেম পেশেন্টের
আফটার অপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এনলার্জ লেফট ভেন্ট্রিকেল বা ডাইলেটেড প্লেথোরিক লাং, ঠিক আছে, এগুলো কোনো কিছু কিন্তু নেই। দেন টেট্রালজি অফ ফ্যালো, যেখানে আমরা বুট শেপেড হার্ট পাই। বুট শেপেড হার্ট কেন? টেট্রালজি অফ ফ্যালোতে কোন চেম্বার এনলার্জ হয়? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, যে কারণে কিন্তু এখানে রাইট ভেন্ট্রিকুলার কিন্তু এপেক্সটাকে পুশ করেছে, সেজন্য এপেক্স উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। নর্মাল এক্সরের সাথে কম্পেয়ার করে দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তো এপেক্স উইল বি মোর আপওয়ার্ডস, ঠিক আছে। আর হচ্ছে এখানে কনকেভিটি আছে, কারণ যে মেন পালমোনারি আর্টারি আছে, মেন পালমোনারি আর্টারি টেট্রালজি অফ ফ্যালোর একটা কম্পোনেন্ট হচ্ছে পালমোনারি স্টেনোসিস, ঠিক আছে। তাহলে মেন পালমোনারি আর্টারি যদি স্টেনোসিস হয়, তাহলে এখানে নর্মাল পালমোনারি আর্টারি থাকলে নর্মাল এক্সরে পেতাম, পালমোনারি আর্টারি কনস্ট্রিক্টেড হয়ে গেছে, তাহলে এখানে আমরা তার শ্যাডোটা পাবো না, তো এখানে কনকেভ পাবো। তাহলে টেট্রালজি অফ ফেলো এখানে কনকেভিটি আর এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই কারণে এটা বুট শেপেড হার্ট, ঠিক আছে। দেন ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, এখানে কি পাবো? ওভাল রাউন্ডেড হার্ট, আর উপরে এটাকে পেডিকেল বলা হয়, এই পার্টটা ন্যারো পেডিকেল উইথ রাউন্ড অর ওভাল হার্ট, ঠিক আছে। এটা ডিউ টু থাইমিক অ্যাট্রফির জন্য পেডিকেলটা ন্যারো হয়। তাহলে এটা এগন সাইড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এরকম দেখলে চিনতে হবে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। দেন সুপ্রাকার্ডিয়াক টিএপিভিসি, এটাতে আমরা কি পাই? ফিগার অফ 8 অর স্নোম্যান অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটাকে বলা অলমোস্ট 8 এর মতো দেখতে লাগছে, হ্যাঁ, এটাকে স্নোম্যান অ্যাপিয়ারেন্সও বলা হয়। এটা কিন্তু আমরা টিএপিভিসির সুপ্রাকার্ডিয়াক যে ডিভিশন আছে সেটাতেই আমরা পাবো। এই যে রাইট সাইডে এখানে ডাইলেটেড এসবিসি, এই পার্টটাই এসবিসি থাকে। রাইট হার্ট বর্ডার বলার সময় আমি বলেছিলাম এসবিসি ডাইলেটেড হয়, আর লেফট সাইডে এখানে ইনোমিনেট ভেন থাকে যেটা ডাইলেটেড হয়। তো রাইট সাইডে এসবিসির ডাইলেশন আর লেফট সাইডে ইনোমিনেট ভেনের ডাইলেটেশন, এর জন্য এই ফিগার অফ 8 বা স্নোম্যান অ্যাপিয়ারেন্স আসে, ঠিক আছে। এরকম ফিগার অফ 8 বা স্নোম্যান অ্যাপিয়ারেন্স দেখলে চিনতে হবে এটা টিএপিভিসি। শুধু টিএপিভিসি বললে হবে না, বলতে হবে সুপ্রাকার্ডিয়াক টিএপিভিসি, ঠিক আছে। কারণ টিএপিভিসির আরো দুটো ভাগ আছে, একটা কার্ডিয়াক, একটা ইনফ্রাকার্ডিয়াক। একটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টাতে আমরা কি পাবো? এক তো হচ্ছে এখানে এটাকে বলা হয় 3 সাইন, ঠিক আছে, 3 সাইন। এটা হচ্ছে প্রি স্টেনোটিক ডাইলেশন। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টাতে কি হয়? একটা পয়েন্টে কনস্ট্রিকশন বা স্টেনোসিস হয়। সো এই পার্টটা হচ্ছে কনস্ট্রিকশন, above the constriction there will be pre-stenotic dilation and below post-stenotic dilation, ঠিক আছে। তাহলে এটা অলমোস্ট লুকিং লাইক 3, তাহলে 3 সাইন পাবো। আর একটা হচ্ছে ইনফিরিয়র রিব নচিং পাওয়া যায়, ঠিক আছে। রিবস গুলো দেখতে হবে এখানে, ইনফিরিয়র রিব নচিং, যদি বুঝতে পারছো, ঠিক আছে। পেছনে আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এখানে রিব নচিং আছে ইনফিরিয়র, বোঝা যাচ্ছে দেখে? নচিং অ্যারো গুলো রয়েছে, নচ বোঝা যাচ্ছে, নচ, ঠিক আছে। তাহলে ইনফিরিয়র রিব নচিং আর 3 সাইন, এটা পেলে আমরা এক্সরে থেকে বলতে পারবো স্লাইটলি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। না না না, নচগুলো হোয়াইট হোয়াইট নয়, এই যে নচগুলো নর্মাল রিবস যাচ্ছে না, এখানটা একটু ডিপ্রেশন রয়েছে, ওকে।